ওটিটি প্ল্যাটফর্মে, সেই কালরাত্রির সঙ্গে কি এই কোনো কালরাত্রির মিল কিছু কোনো মিল মিল নেই? ওটা খুব কন্টেম্পোরারি একটা গল্প। এটার উপন্যাসটারই নাম ছিল কালরাত্রি, সেই জন্য দেখুন ওখানে দেওয়া রয়েছে মনোজ সেনের গল্প অবলম্বনে কালরাত্রি। এটা এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এটা একটা পিরিয়ড গল্প। আমি যেটা বললাম যে 1950-এর সময়কার গল্প এটা। আচ্ছা। অনির্বাণদা, অন্য একটা প্রশ্ন, জি5-এ স্ট্রিমিং হচ্ছে কালী পটকা, তো সকাল থেকে কেমন রেসপন্স পেলেন? খুবই ভালো, মানে কালকে রাত্রিরে ওটা স্ট্রিমিং শুরু হয়ে গেছে। দর্শকদের খুবই পছন্দ হয়েছে। এখন অবধি যে ফিডব্যাক পেয়েছি, মানে আমাদের ওটাও অভিরূপের খুবই, মানে অভিরূপের এটাই, মানে মৃগয়া ওর পরপর যে কাজগুলো হচ্ছে, ও মৃগয়াতে যে ধরনের একটা গল্প বলেছে, তার যে ন্যারেটিভ, তার যে স্টাইল ছিল, তার থেকে এইটা খুব আলাদা হয়েছে। কালীপটকা খুব আলাদা হয়েছে কালীপটকার থেকে, আবার এটা খুব আলাদা। এটাতে আমাদের যে প্রত্যেককে প্রধান প্রধান চরিত্রে আমরা যারা অভিনয় করেছি তাদের প্রত্যেককে এমনভাবে ও প্রেজেন্ট করেছে যেটা দর্শকরা আগে আমাদেরকে সেরকমভাবে দেখেননি, এবং আমরাও তাদের খুব এক্সাইটেড যে এইভাবে আমাদেরকে এক্সপ্লোর করার একটা চেষ্টা করা হয়েছে। সো ফার যা যা ফিডব্যাক সকাল থেকে পাচ্ছি সেটা খুবই এনকারেজিং, খুব ভালো। আর দর্শকরা যে তোমাকে একেনবাবু থেকে বেরিয়ে বা গোয়েন্দা থেকে বেরিয়ে অন্যান্য ক্যারেক্টারে দেখতে পাচ্ছে এবং অ্যাকসেপ্ট করছে, এটা কতটা ভালো লাগে এটার তোমার জন্য কাছে? আমি খুবই খুশি, এবং আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগগুলো যে দেওয়া হচ্ছে সেগুলো আমি করবার সুযোগ পাচ্ছি। দেখুন, আমাকে সুযোগ দিচ্ছেন প্রযোজক এবং পরিচালকরা, কিন্তু দর্শকরা যদি আমাকে রিজেক্ট করে দিতেন প্রথমেই যে না, একে আমরা ওই চরিত্র ছাড়া আর অন্য কিছুতে মানতে পারছি না বা দেখতে চাইছি না, তাহলে কিন্তু সেটা হতো না। দর্শকরা পছন্দ করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। তো ওনাদেরকে আমি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ।